আয় পড়ছে গরু তো বেচা লাইলাম 1,05,000 টাকা। গরু বেশ মনে কি করবো মনে করো এই জায়গার আলাপ হইলো ধরো জায়গা যদি ওটা মনে করো পছন্দ হয় এডিটে মনে বান্ডিল থেকে আবার খুলে গেছে ই করো টেয়াটি সুন্দর করে নিয়ে ঘরে থাও আর আমি ওই যে মোতালেবেন আগে ওই জায়গাটার ব্যাপারে কথা কই আহি ও তো মনে করো বন্ধক থবার চাইছে হ্যাঁ তোমার ওই বোনের বাড়িতে যে কেদাছ তোমার বোনের জামানে কইও জানি আর 50,000 টাকা যদি বিপদে না গেটে বসা চাইলে জানি দেয়। আচ্ছা আচ্ছা ওটা আমি ঘরে সুন্দর করে থিয়ে দাও আমি ওই মোতালেবেন আগে কথা কই আমি আইতাছি। কেমন আছা? আল্লাহ খালা তুমি কোন থেকে আইলে? আইলাম গেছিলাম মেয়ার বাড়ি কই যে 6-7 মাস ধরে বিয়া শাদি বসলি নতুন সম্পর্ক কইরা কিবা করে চলতাছে আস্তায় দেহার লিগে লাইলাম কিসে ভালোই চলতাছি ভালোই চলতাছি তোর জামাই কি বাবানো সেটা তো আমার থেকে বেশি জানোস না ওই মোবাইলে মেতন দ্বারা খালি কথাবার্তা হয়েছে চরিত্র হিসাবে আমি জানি আমার জামাই ভালো না তোর জামাই মনে কর হার কিপটে আজকে অসুখায় পরে থাক 5টা তোরে বাই করে দিব না তাই কইতেছি এই যে টেহা গুনা দিছে হেন থেকে 10,000 টাকা হরালে তোর জামাই তো টেরি পাইবো না কইবা যে তুমি কম টেহা তুমি ওন থেকে মনে 10,000 কম দিছে গরু বেচার টেহা তুমি মিছা কথা কইতেছ এই বেকার হরা এক কাজ কর নিজের নামে ভবিষ্যৎ কর আমি কইলে কইতাছি না তুই আমারে দে নিজের নামে কর এইটা কইতাছি বুদ্ধিটা তো ভালাই দিছো খালা কারণ সবটা দেয় আমার আমি তো আবার দিয়ে দেই সবই আমার কাছে একটাও রাখি নে এই তো এই ভুল কাম না করতাছ আর বুঝছস কি করো এদিকে দিলে না আমি কার কাছে তোমার দিন খালা বুঝো না কে বাচ্চা রাখতে পারবি না রাখলে তো খুঁজে দিকে আলাবো এক কাম করো এই যে 5,000 টাকা তোমার কাছে রেখে দাও নাকি আমি যখন চামু আবার সময় মতন আমার দিও আল্লাহ আমি আমার জামাই যদি কয় কম দিলে কম দিছি না তুমি কি কবা যে তুমি যখন গরু বেচাও ওই টেয়া ভালো করে হিসাব করে গুণ নাই কম দিছ বল এই ব্যাপারে প্রতিদিন যদি তোর জামাই কামাই করে এনে না দেয় ওন থেকে 500 1,000 করে আমারে দিবি আমি 6 মাসে তোর টেয়া লালে লালে বানাই দিব তুমি জামাই যদি তোর লাত্তি মারে বিয়ে একটা সারা লাগে বিয়ে বসে সুবিধা করবি বুদ্ধিটা তো ভালাই দিছো আর আমার সে ভালো বুদ্ধি দেয় যাই তোর জামাই আবার আমার হিংসা করে আমি বলে কুটনি বুঝে মানুষ ভালো বুদ্ধি দেয় এজন দেখে হারে না ঠিক আছে বুদ্ধিটা তো ভালাই দিছে আমি একটা জিনিস বুঝলাম না তোমার আমি চাকরি দিছি তুমি ফুল কাজ করে সেবা যত্ন করবা তা না করে হিজাব করে ঘুরে বেড়াও তুমি যদি এতই পদ্মাশীল তুমি বাড়িতে থাকবা 5 ওয়াক্ত নামাজ পড়বা কারো মুখ দেখাবা না তুমি যদি ঠিক মতো কাম করো তো করবা না লাইছে গেট আউট আমার সবকিছুই করতে হবে নামাজও পড়তে হবে কাজও করতে হবে তো অর্ডার ঠিক করে করতে হবে আমার তো দুইটা যদি ঠিক করে করতে হয় তুমি তো আমার কামটা ঠিক করে করতেছো না আমি সবই করি আপা কাজও করি নামাজও পড়ি আমি সবকিছু আচ্ছা আমাকে সাফা করে আমি পছন্দ দাও ওদিকে কাম করো ওখানে পানি দাও দাও আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ওই কুদ্দুসের বাড়ি গেছিলাম ম্যাডাম হ্যাঁ টাকা ক্লিয়ার করছে 50,000 টাকা দিছিলেন না ওর তো মাসে আছে 3,000 টাকা সুদ আছে বুঝছেন 2,000 টাকা দিছে আর 1,000 টাকা পরে দিবে ওই হারাম দাদা 2,000 টাকা লিখে আর 1,000 টাকা ম্যাডাম ও যেভাবে কান্নাকাটি করতেছিল না এনে তো উপায়ও নাই তোর যে এত মায়া তো তুই কামাই করে খাবার পারিস না ও কাল তুই ঘুরে গেলি গা হ্যাঁ আপনার সমস্যা নাই কিছু মনে করেন না আমি এরপর থেকে ঠিকভাবে চাকরি আমি নট আউট করব আর ওই যে না না ম্যাডাম না না আমার চাকরি নট করেন না 1,000 টাকা তুই রাখি আমাদের কোথায় দিবা টাকা ধরব না 1,000 টাকা তুই রাখি 3,000 টাকা গুছাই দিবি আপা এই মাসটা এমন মনে হয়েছে হোক আমি সামনের মাস থেকে ঠিক মতন করে ডিউটি করব না ম্যাডাম জি ম্যাডাম জি খালি মায়া দুনিয়া ছেড়ি করে মায়া ছেড়ি করতে আলাদ লাভে লাগাইছে না ছেড়ি মুখে দিকে তাকায় মায়া করে তো ম্যাডাম গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এদিকে আসো তুমি আমার সামনে আসো কেমন আছো তুমি আমি বাচ্চাদের খুঁজে এলাম পাইলাম আল্লাহ মানে ফুল বাগানে ঢুকছি আমি এইজন্য একটু বললাম এই ফুল বাগানে খুঁজে দিই আমি তাই চুপ করে যে আমার সঙ্গে না আচ্ছা বেশি কথা কই না খালি টেডি দিয়ে যাও গা কই জানো চাও এখন এই যে আজকে নিয়েছি 2,000 এই সব মিলে কিন্তু 30,000 টাকা হলো আমার 30,000 টাকা হইছে আবার হিসাব করে রাখছা বাবা পাকাই যাবি ঠিক আছে সমস্যা নাই হিসাব করে রাখো না তুমি তোমার কাছে যখন আমার লাগবে তখন কিন্তু দিও টাকা আচ্ছা তোর কোন লাগবো তুই হান লাগবো নিবি এখন তো সবাই আইছে লাগবো না আচ্ছা যা আমার কানে গেল আমি করতে চাই না আর তোর তো মারে কইলি যাবার সরব না সরব আচ্ছা যা আজকে আশারে দিলাম ডিম দিতে পারে গেলাম সে ডিম পারে নাই খালা তুমি আইছো কি মানে তোর মতলব দেখতেছি কয়দিন ধরে আঙ্গ বাইতে যাস নাকি খালা আমি গেলাম নি তোমার মনে করো একটু কামের ভেজাল আছে দিকে যাবার পাইলাম না
টিয়া পয়সাও তো দোষ না, কয়দিন হলো টিয়া পাস পয়সা না। কয়দিন ধরে তো আমার জামাই টিয়া পয়সা দেয় না আমার কাছে, তাই দিতে পারবে না। আমার আরো তোমার কাছে যে রাখছি না, ওই টিয়াটি আমার দরকার, ওটি নিবার নিকে যাবার চাইলাম। কি 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 রাখছাস আমার কাছে? টিয়া কিসের টিয়া রাখছাস তুই আমার কাছে? কি কও তুমি? কবে টিয়া দিলি? মিছা কথা কস আমার নামে? মিথ্যা কথা কই, মোটটা 30,000 টাকা আমি গুইনা হিসাব করে জমাইছি তোমার কাছে। হেই ফালতু থাপ লাগা হাত আদরে কথা এমন কেমন মহিলা কেটে কবে তুই টিয়া দিছাস? হ্যাঁ খারাপ করে কেউ মিথ্যা কথা কয়? খারাপের মিছা কথা কম না, কবে টিয়া দিলি? কবে টাকা দিছি তোমার কাছে? তুমি আমার বাসায় একদিন নিয়ে গেলা, 2-3 দিন তোমার বাড়িতে যাই দিয়ে এলাম আমি টাকা। আরে আল্লাহ। নার্সারি যাই একদিন দিয়ে এলাম টাকা। সেরে তো দুনিয়ার হ্যাঁ মিথ্যাবাদী। নার্সারি যাই টাকা দিয়ে এলাম, হিসাব করে এলাম না যে 30,000 টাকা হলে আমি যখন কি লাগবো তখন জানি দিবা। কবে টিয়া দিলা? আমি তোর মাছের উপরে লাভের টিয়া লাগাই। এমন করো না খালা, আমার টাকাটি তুমি দাও, আমি টাকাটি কষ্ট দাও কত তোর টিয়া দিব মানে তুই আমি কি টিয়া দিছাস? সল ছাত্রী করে জামাইছি, ওকে ফাঁকি দিয়ে আমি তোমার কাছে টাকাটি জমাইছি খালা, তুমি তো বুঝতে এসে তো না। আমার ফাঁসাই দিব। আমি কবে টিয়া দিলাম? এই খালা শুনো, এই খালা এই 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 কি হয়েছে? না যাও, তুমি যাও খালা, তুমি যাও। এই এনে ওই মনে নাকি কি আলাপ করলি না, কি করলি? টিয়া দিছ 3 বার করে 30,000 না কি কোনে কেমবা কি ওই খালাই তো হেরে একদিন আমার বুদ্ধি দিয়ে গেল। কি বুদ্ধি দিছে? তুই যে গরু পয়সা টাকা দিলা না আমার কাছে তুইবা, হ্যাঁ কয় যে টাকা পয়সা তো সব জামাইরে দিয়ে দেশ, তোর জামাই কিন্তু ভাল না, তুই অসুখে পড়ে থাকলে তোর দেখবো না, চিকিৎসা করবো না, কয়ে কয়ে আমার কাছে কিছু টাকা করে জমা কর, তোর যখন নাকবো তখন দেরু। তো আমি কত টাকা দিছিলি? মোটে 30,000 টাকা দিছি ওর কাছে। কোমরটা ভাঙ্গালাম আজকে, তোর কোমরটা ভাঙ্গালাম বাইরে দিয়ে তোরে। আমি কি জানি যে বেটি ভাল না? ওই সকল ঘুরি বেডি, ওই বেডি এনুকের কথা অনু না খায়, অনুকের কথা অনু না খায়, ভালো সংসার গাও করে ও, ভালো সংসার নষ্ট করে। তুই ওর বুদ্ধি না, তুই আমার এই ঘরের সংসারে টাকা পয়সা চুরি করে ওর কাছে জমা দিছ। যে ওই বেটি আমার খাইছে বেটি, ওই বেডির কাছে জমা দিছ তুই। বেটির কাছে জমা দিতে তোরে আমি এত বিশ্বাস করে তোরে টাকা পয়সা ধন সম্পদ তোরে আমি সব ছেড়ে দিয়ে থুইছি, আর তুই মানুষের প্রতিবেশী মানুষের বুদ্ধি হই না, তুই ওই বেডির কাছে তুই টিয়াটি যদি খাইয়া লাইতি, তুই যদি একটা কিছু কিনতি, তুই যদি একটা কিছু করতি, তা তো মনটার মধ্যে আমি বুঝতে পারতাম। জমাইছে, আমি কইলাম যে হ্যাঁ তো কয়দিন ধরে সংসার অভাব, তাহলে এর কাছ থেকে আইনা আমি তোমারই দিতাম। কি সর্বনাশটা করছে কসে দি ওই বেডির, তুই যদি 30,000 বেটি তো টাকা ডেডি দিতাছ তোর না, 30 টাকা দিব না, ও বেডি হলো ইয়াবা করে খায়। কি করছ তুই এটা? তাহলে তো মেলা ভুল করে লাইছি আমি। নু চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে বেশি দিমাই। না না না, এটা নিয়ে আর কথা আর বলা, চেয়ারম্যান আমি আর সাথে কোনোদিন এরকম কাজ করবো না। হ্যাঁ আমি আর কোনোদিন এরকম কাজ করবো না, কারো কাছে টাকা পয়সা জমাতে হবে না। তো সংসারে কিন্তু মহিলা মানুষ হলো মেইন একটা সংসারে, তো এরকম ভুল কাজ কেউ করবেন না, কারো কুটনামি হয় না, আপনার অন্যের কাছে টাকা পয়সা রাখবেন না, বা স্বামী সংসারে অশান্তি করবেন না।